IPv4 এর যতগুলো বেসিক ক্যালকুলেশন আছে এবং বেসিক যতগুলো আন্ডারস্ট্যান্ডিং আছে সবগুলো হচ্ছে আজকে কভার করবো আর কি। হোপফুলি বেশিক্ষণ লাগবে না, এর মধ্যেই আধা ঘন্টা 45 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত। কিছু ম্যাথ দেখবো আর হচ্ছে IPv4 এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো হচ্ছে আজকে এক্সপ্লোর করবো আমরা। সো ক্লাস শুরু করার আগে কারো কোনো কিছু বলার আছে? কোনো কোশ্চেন, কনফিউশন? স্যার আজকের এই ক্লাসের কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? এর ক্লাসে আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেব। ধন্যবাদ স্যার। যেহেতু মেকআপ ক্লাস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট অ্যাটেন্ডেন্স। ক্লাসটা অ্যাটেন্ড করাটা মোর ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের মিড টার্মের কোয়েশ্চেনের জন্য, ওই জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল টপিকগুলো আমরা আজকে দেখবো আর কি করবো। ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তোমরা একটু কনফার্ম করো যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। তো স্লাইডটা আমি শেয়ার করে দিব, বাট স্লাইডের থেকেও আজকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো বোঝা, ওই জিনিসগুলো। লাস্ট ক্লাস বলতে তোমাদের ফার্স্ট ক্লাস যেটা, ওটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাথ করাইছিলেন স্যার, ম্যাথ। ইয়ে তোমাদের বিএলসি লিংক তো দিয়ে দিছি, রাইট? ওকে, বিএলসি তে জয়েন হয়ে যাও সবাই। আমি বিএলসি তে হচ্ছে আপডেট করে দেব, কালকের মধ্যে পেয়ে যাবো আর কি, ঠিক আছে? উইক ওয়াইজ ইয়েটা পেয়ে যাবো, স্লাইডটা পেয়ে যাবো। আচ্ছা, তো লিখে দেখাইতে পারলে হচ্ছে সবচেয়ে বেশি বেটার হতো, বাট আমি ট্রাই করবো আর কি। মাউস দিয়ে তো আর এভাবে লেখা যায় না। IPv4, আচ্ছা, সিআর আছো না ক্লাসের? সিআর, আচ্ছা, তুমি একটু ক্লাসটা রেকর্ড করো, ঠিক আছে? যাতে হচ্ছে হ্যাঁ, কেউ যদি মিস করে যাতে পরে হচ্ছে একটু দেখে নিতে পারে, কারণ হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্লাসটা। ওকে, IPv4, আচ্ছা। এখন হচ্ছে আমাকে একটু তোমরা বলো তো, আমরা ক্লাসে ডিসকাস করছিলাম যে IPv4 এই ইয়েটা কি বলে, অ্যাড্রেসটা, আইপি অ্যাড্রেসটা কয় বিটের হয়? IPv4টা মনে আছে কারো? 32 বিটের, রাইট? 32 বিটের অ্যাড্রেস হয়। আচ্ছা, এখন এই যে 32 বিটকে হচ্ছে আমরা চারটা ফ্রেগমেন্টে বা চারটা সেগমেন্টে ভাগ করি। যেমন হচ্ছে ধরো এই যে 8.8.8.8, ওকে? এখানে প্রত্যেকটা এই চারটা ফ্রেগমেন্টের প্রত্যেকটা ফ্রেগমেন্ট হচ্ছে 8 বিট করে, ঠিক আছে? এটা একটা ডেসিমাল নাম্বার দিয়ে আমরা প্রকাশ করি, বাট এই ডেসিমাল নাম্বারটা একটা বাইনারি 8 বিট নাম্বারের ইকুইভ্যালেন্ট, ওকে? যেমন ধরো এই যে 8 নাম্বারটাকে বা এখানে প্রত্যেকটা নাম্বার তো 8, তো 8 এর বাইনারি হচ্ছে তোমার কত? 8421, তাহলে 8421, এটা হচ্ছে 4 বিট, 1 2 3 4, 4 বিটের রিপ্রেজেন্টেশন 8 এর, আর হচ্ছে আর 4 বিট এই হচ্ছে 8, মানে 8 বিট বাইনারি রিপ্রেজেন্টেশন। সো এই আইপি অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে বাইনারিতে? এরকম, প্রথম 8 বিট ডট প্রথম 8 বিট ডট প্রথম 8 বিট, এই হচ্ছে অ্যাকচুয়াল আমার যে আইপি অ্যাড্রেসটা আছে। এখন এখানে যে আমরা ডটগুলো ইউজ করি, এটার সিগনিফিকেন্সটা একটু বোঝার প্রয়োজন। এখানে এই ডটের আসলে রিপ্রেজেন্টেশন ছাড়া, মানে রাইটিং এর সময় হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং রিপ্রেজেন্টেশন ছাড়া এটার কোনো
সিগনিফিকেন্স নেই, ঠিক আছে। যখন আমার কম্পিউটার বা আমার নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ হয় তখন তারা আসলে এই ডটগুলো ইগনোর করে, মানে এই ডটগুলো নিয়ে তারা কোনো কাজ করে না, এই ডটগুলো তখন থাকেই না। তাহলে এই ডটগুলোর কাজ হচ্ছে শুধু যখন আমরা রিপ্রেজেন্ট করতেছি কোথাও, কোনো সফটওয়্যারে হোক, আমার কম্পিউটারে হোক, বা কোথাও লিখতেছি, আমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংটা যেন সহজ হয়, এই কারণে হচ্ছে আমরা পুরো 32 বিটের নাম্বারটাকে 4 বিটের 4টা নাম্বারে ভাগ করে দিচ্ছি। দ্যাটস ইট আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আসবো এটা হচ্ছে আমাদের এই যে পুরো IPv4 এর অ্যাড্রেসটার দুটো অংশ থাকে। একটা অংশকে আমরা বলি একটা অংশকে বলি নেটওয়ার্ক বিট, আর আরেকটা অংশকে বলি হচ্ছে আমরা হোস্ট বিট। দুইটা হচ্ছে পার্ট থাকে, এর মধ্যে একটা হচ্ছে নেটওয়ার্ক এন্ড সেকেন্ডটা হচ্ছে হোস্ট। এখন কয় বিট হচ্ছে এই 32 বিটের মধ্যে, কয় বিট তোমার নেটওয়ার্ক হবে, কয় বিট হোস্ট হবে, এটা নিয়ে আমরা এখন বদার না, মানে এটা ভ্যারি করতে পারে, ফিক্স থাকে না। এটা হচ্ছে আমরা সামনে দেখব বিভিন্ন টাইপের ক্লাস, মানে বিভিন্ন ক্লাসের আইপি অ্যাড্রেস আছে, এক একটাতে এক এক রকম হয়। এখন আমাদের মানে জাস্ট নর্মাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা ধরে নিই যে কোনো একটা নাম্বার, কোনো একটা সংখ্যক নাম্বার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, বাকিগুলো হচ্ছে হোস্ট অ্যাড্রেস থাকবে। আচ্ছা, এখন এর মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে কোনগুলো থাকবে? এটা হচ্ছে কি বলে কনস্ট্যান্ট থাকে, যেটা হচ্ছে তোমার এই যে এমএসবিটা, এটা এই প্রথম বিটটা মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট এমএসবি, যেটা এমএসবি থেকে শুরু করে কিছু বিট আমার নেটওয়ার্কের জন্য থাকে, মানে একদম শুরুর দিকের, আর বাকি বিটগুলো হচ্ছে আমরা হোস্ট বিট হিসেবে রাখি, ঠিক আছে। যেমন ধরো এইটাকে যদি আমি একটু কালার করা যাও, আচ্ছা কালার করা যাচ্ছে না, আমরা একটু দাগ দিই, ধরো এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক বিটটা আমরা এন দিয়ে দেখাবো। আর এখান থেকে বাকি বিটগুলো হচ্ছে ধরো তোমার হোস্ট বিটটা হচ্ছে এইচ দিয়ে আমরা ডিনোট করব। ওকে, আচ্ছা কয় বিট হবে নাম্বারটা, এটা নিয়ে আমরা তো বললাম যে এটা এখন আমরা বদার না, এটা যে কোনো একটা নাম্বার হইতে পারে, কিন্তু প্রথম বিটগুলো সবসময় আমার নেটওয়ার্ক বিট হবে এবং লাস্টের বিটগুলো হচ্ছে আমার হোস্ট বিট হবে, এইটা হচ্ছে ফিক্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আসলে কি মিন করে, এই যে আইপি অ্যাড্রেসের দুটো অংশ আমরা বলতেছি, নেটওয়ার্ক বিট এবং হচ্ছে হোস্ট বিট, নেটওয়ার্ক এবং হোস্ট বিট দিয়ে আসলে কি বোঝায়, কি ডিনোট করে? নেটওয়ার্ক বিট দিয়ে আসলে যেটা বোঝায় এটা হচ্ছে তোমার এরিয়া, এই নাম্বারটা বা এই যে নেটওয়ার্ক, যে আইপি অ্যাড্রেসটা, এটা কোন এরিয়ার নেটওয়ার্ক। সাপোজ আমরা যখন ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকি তখন আমরা ইউনিভার্সিটির নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসগুলো ইউজ করি, ঠিক আছে, ডিআইইউ। এখন যখন আমরা বাসায়, এখন আমরা এক একজনের এরিয়ার কি করতেছি, নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো ইউজ করতেছি। যেমন একটা ফর এক্সাম্পল, তোমরা কেউ কি রামপুরা, বাড্ডা এইসব এলাকার আশেপাশে থাকো? আচ্ছা, এই দিকে না থাকলে তোমরা এক্সর্ড অনলাইন, এই আইএসপিটাকে কেউ চেনো? এক্সর্ড অনলাইন কেউ চিনি? আচ্ছা, কেউ চিনি। তো কেন চিনি না, কারণ হচ্ছে এক্সর্ড অনলাইনটা হচ্ছে রামপুরা, বনশ্রী, আফতাবনগর এই এরিয়াটাতে ওরা কি করে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো প্রোভাইড করে, নেটওয়ার্ক কভারেজটা দেয়, ঠিক আছে। সিমিলারলি তোমার এরিয়াতেও কি আছে, এরকম একজন আইপি অ্যাড্রেস মানে আইএসপি প্রোভাইডার আছে, যে হচ্ছে তোমার এরিয়ার নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো বা আইপি অ্যাড্রেসগুলো প্রোভাইড করতেছে। তো আমার এরিয়ার বা এক্সোড আইডির মানে এক্সোড অনলাইনের থেকে যারা হচ্ছে কানেকশন নিবে তাদের সবার এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেম থাকবে। হোস্ট অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, হোস্ট অ্যাড্রেস কি মিন করে আমরা পরে আসবো। আবার ঠিক সিমিলারলি তোমার এরিয়াতে তুমি যে আইএসপি ইউজ করতেছো, ওই আইএসপির নেটওয়ার্ক যারা ইউজ করবে তাদের সবার আবার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি থাকবে, সেম থাকবে। সো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আসলে কি মিন করতেছে, একটা পার্টিকুলার এরিয়া বা একটা পার্টিকুলার নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের আন্ডারে হয়তো আমার অনেকগুলো ডিভাইস বা অনেকগুলো হচ্ছে ফোন বা অনেকগুলো কম্পিউটার কানেক্টেড আছে, এই হচ্ছে নেটওয়ার্ক। আর হোস্ট কি, হোস্ট হচ্ছে অ্যাকচুয়ালি তোমার
যে ফিজিক্যাল ডিভাইসটা হইতে পারে তোমার ফোন, তোমার ল্যাপটপ, তোমার ডেস্কটপ পিসি এন্ড এনি আদার ডিভাইস, ঠিক আছে। পার্টিকুলার একটা ডিভাইসকে ডিনোট করার জন্য হচ্ছে বাকি হোস্ট অ্যাড্রেসগুলো আমরা কি করব, ব্যবহার করব। আচ্ছা, আমরা তো ল্যাব মোটামুটি করছি সবাই, প্রথম ল্যাবটা প্রথম দুইটা ল্যাব করা হয়েছে। তোমাদের কি খেয়াল আছে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়েছিলাম, যে পিসি গুলো আমরা কনফিগার করি প্রত্যেকটা পিসিতে আমরা আইপি অ্যাড্রেস দিয়েছিলাম কি 10 ডট সরি 10 ডট উপরে কি ছিল 10 ডট 10 ডট এরপরে হচ্ছে এখানে একটা পিসিতে আমরা দিচ্ছিলাম 1, আরেকটা পিসিতে দিচ্ছিলাম 2, আরেকটা পিসিতে 3 4 এরকম, রাইট। এই আইপি অ্যাড্রেসটাতে এই প্রথম তিনটা সেগমেন্ট মানে হচ্ছে প্রথম 3 8 24 বিট, প্রথম 24 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল, এই কারণে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা সবার জন্য সেম ছিল। এরপরের যে 8 বিট, ওই 8 বিট হচ্ছে হোস্ট অ্যাড্রেস ছিল, এই কারণে ওই 8 বিটের ভ্যালুটা প্রত্যেকটা হোস্টে বা প্রত্যেকটা পিসিতে কি হয়েছে, চেঞ্জ হয়েছে। একটা পিসিতে 1 থাকলে একটা 2, একটা 3, একটা 4। এই হচ্ছে আমার হোস্ট অ্যাড্রেস। এতটুকু পর্যন্ত ক্লিয়ার, সবাই বুঝতে পারলাম নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি জিনিস এবং হোস্ট অ্যাড্রেসটা মানে আমার IPv4 এর মধ্যে নেটওয়ার্ক বিটগুলো কি রিপ্রেজেন্ট করে এবং হচ্ছে হোস্ট বিটগুলো কি রিপ্রেজেন্ট করে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, কোনো কনফিউশন, কোশ্চেন? নো স্যার। আচ্ছা, নাইস। ওকে, সো এটা যদি হয়ে যায় তাহলে আমরা দেখব যে এই যে একটা নেটওয়ার্ক বা একটা আইপি অ্যাড্রেস থেকে আমাদের কি করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেসটা তাহলে আলাদা করে আইডেন্টিফাই করতে পারতে হবে। এটা আমরা কিভাবে করব? এটা করার হচ্ছে কয়েকটা উপায় আছে। কিভাবে হোস্ট অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক ভার্সেস হোস্ট, হ্যাঁ, এটা কিভাবে আইডেন্টিফাই করব? এটার ওয়ে হচ্ছে বেশ কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা ক্লাস ফুল আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলতে পারি, অথবা ক্লাস লেস আইপি অ্যাড্রেস, আরেকটা হচ্ছে সাবনেটিং। ওকে, তো এই সাবনেটিংটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমরা আসলে দেখবো নেক্সট উইকেই। আর ক্লাসফুল আইপি অ্যাড্রেস নিয়ে আমরা আজকে আলোচনা করব একটু পরে। ওকে, এখন যেটা করব যে একটা ডেমো আইপি অ্যাড্রেস নিব আমরা। এই ডেমো আইপি অ্যাড্রেসটা নিয়ে কিভাবে হচ্ছে তুমি একটা আইপি অ্যাড্রেস দেখে ওই আইপি অ্যাড্রেসের মধ্যে কয়টা বিট হোস্ট, কয়টা বিট নেটওয়ার্ক, বা একটা আইপি অ্যাড্রেসের আমি যদি বলে দিই যে এত বিট হোস্ট অ্যাড্রেস থাকবে, এত বিট নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, ওই আইপি অ্যাড্রেসের বাকি ইনফরমেশনগুলো কিভাবে বের করা যায়, এই জিনিসটা হচ্ছে আমরা খুব এক্সপ্লোর করব। একটা নতুন স্লাইড খুলি। এখানে ধরো একটা ডেমো আইপি অ্যাড্রেস আমরা নেই। ডেমো আইপি অ্যাড্রেসটা হতে পারে এমন যে 216.192.160.30। ওকে, আচ্ছা। সো একটা জিনিস আমরা মাথায় ঢুকাই নেব যে আমাদের আইপি অ্যাড্রেসের মধ্যে একটা পার্টিকুলার নেটওয়ার্কের মধ্যে যে নেটওয়ার্ক বিটগুলো ওগুলো থাকবে সবসময় কনস্ট্যান্ট থাকবে, কখনোই চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে আমার কি, হোস্ট বিটগুলো। কখন চেঞ্জ হবে? যখন আমরা ডিফারেন্ট পিসিতে ডিফারেন্ট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, তখন কি হবে, এটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন এই যে আইপি অ্যাড্রেসটা আসলো, এই আইপি অ্যাড্রেসটা দেখার পরে সর্বপ্রথম কাজ আমাদের যেটা হবে, এই ডেসিমালে রিপ্রেজেন্ট করা আইপি অ্যাড্রেসটাকে অ্যাকচুয়াল যে বাইনারি বিট বা বাইনারি বিটের যে আইপি অ্যাড্রেস ওটাতে কনভার্ট করা। প্রথম কাজ হবে এটা। সো কনভার্সন আমি শিওর তোমরা সবাই পারো যে একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করে। সো এখানে একটু আমাকে সবাই হেল্প করো যে এই 216, 192, 160, 32 এই নাম্বারগুলা যদি একটা একটা করে আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি আসবে?
ইউ ক্যান ইউজ ক্যালকুলেটর, অবশ্যই তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট বেটার ওয়ে হচ্ছে তোমার যদি এই 842 যে মেথডটা, কেবল 8421 এই মেথডটা যদি জানা থাকে। এটা কারো জানা আছে? তো 182 সরি 128, তারপর হচ্ছে 64 32 16 8 4 2 1। এই যে এই টেকনিকটা দিয়ে আমরা একটা নাম্বারকে বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি, এটা জানি তো নাকি? ওকে, সো এখানে আমি যদি ধরো এই 126 বের করতে চাই, সরি 216 বের করতে চাই, তাহলে আমার প্রথমে কি লাগবে? 128 লাগবে, রাইট? একটু হেল্প করো এখানে আমাকে। 128 এর সাথে আর কি কি অ্যাড করলে হচ্ছে 216 হয়? 64 অ্যাড করলে কত হয়? 192 হয়। আচ্ছা, তাহলে আরো লাগবে আমার, রাইট? আমার এখানে 216 আছে, তাহলে আর কত যোগ করতে হবে? রেসপন্স করতে হবে 16 আর 16 যোগ করতে হবে, রাইট? তাহলে 32 লাগবে না, 16 লাগবে। আর যদি 16 যোগ করার পরে আমার কত হয়ে যায়? 216 হয়ে যায়, তাহলে হচ্ছে বাকিগুলো 0, রাইট? তাহলে এই নাম্বারটা হচ্ছে কি, এখানে যে 216 আসলো, 216 এর বাইনারি রিপ্রেজেন্টেশন 1101000000। এই প্রসেসটা তো ক্লিয়ার, সবাই এটা জানি তো, রাইট? এটাতে কোনো কনফিউশন নেই তো? কারো কনফিউশন আছে এই প্রসেসে? স্যার 8ও যাবে, 8ও 1 হবে। 8ও 1 হবে, রাইট? হ্যাঁ, একটু আমি কিন্তু ক্যালকুলেশন করতেছি না, তোমরা যেটা বলতেছো সেটা বসাচ্ছি, ঠিক আছে? জি স্যার 81 হবে। 8 1, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 192 এর জন্য কি হবে? 11000000 এরকম কিছু একটা, রাইট? জি স্যার। তারপরে 160 এর জন্য 10 10 1 1 বাকিগুলো 0। 0 স্যার। আচ্ছা, 1010000000। আচ্ছা, এরপরে 32 এর জন্য তো ডিরেক্ট 32 আছেই, তাহলে 001000000। ওকে, এই গেল আমার। এই নাম্বারটাকে আমি বাইনারি বিটে কনভার্ট করে ফেললাম। আচ্ছা, এখন আমি যদি ধরে নেই যে আমার n সংখ্যক বিট হচ্ছে নেটওয়ার্ক বিট, তাহলে এই n সংখ্যক বিটটা যে নেটওয়ার্ক বিট, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, এটা মানে কিভাবে ডিনোট করবো? এটা ডিনোট করার দুইটা ওয়ে, অ্যাকচুয়ালি দুইটা ওয়ে, কিন্তু এটা তিনটা নাম আর কি। এটাকে আমরা এভাবে বলি যে স্ল্যাশ নোটেশন, অথবা বলি হচ্ছে প্রিফিক্স মাস্ক, অথবা বলি হচ্ছে সাবনেট মাস্ক। বুঝতে পারলাম? যেই নাম্বারটা দিয়ে বা যেই জিনিসটা দিয়ে আমরা ডিনোট করি যে আমার এই যে 32 বিটের আইপি অ্যাড্রেস, এর মধ্যে আসলে কত বিট নেটওয়ার্ক অ্যাড্রেস হবে আর কত বিট হোস্ট অ্যাড্রেস হবে, এটা হচ্ছে আমরা সাবনেট মাস্ক অথবা প্রিফিক্স মাস্ক অথবা স্ল্যাশ নোটেশন দিয়ে বোঝাবো। ওকে, আমাদের তোমাদের ল্যাবে খেয়াল থাকবে যে আমরা কি করতাম, নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়ার পরেই সাবনেট মাস্ক নামে একটা কি ছিল, ফিল্ড ছিল, ওটাতে জাস্ট আমরা ক্লিক করছিলাম, রাইট? ওই জিনিসটা এখন আমরা দেখবো যে আসলে এই সাবনেট মাস্ক জিনিসটা কি। প্রথমে আসো স্ল্যাশ নোটেশন। স্ল্যাশ নোটেশনটা লিখে এইভাবে, তোমার আইপি অ্যাড্রেসের পরে তুমি হচ্ছে ধরো বলে দিলাম 12, এই যে /12 বললাম, /12 বলে এটা কি মিন করে? এটা মিন করে যে আমার এই যে আইপি অ্যাড্রেসটা, এর মধ্যে প্রথম 12টা বিট হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে? প্রথম 12 বিট আমার নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য ইউজ হবে। ওকে, এটা হচ্ছে এই /12 দিয়ে মিন করে। এখন সমস্যাটা যেটা, এই স্ল্যাশ নোটেশনটা আসলে এটা প্রসেস করাটা
কম্পিউটারের জন্য ডিফিকাল্ট। যখন আমরা ধরো শুধু বাইনারি নিয়ে কাজ করতেছি, বাইনারি নিয়ে কাজ করার সময় আমি 12 নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি, সমস্যা নেই। বাট এই যে স্ল্যাশটা দিয়ে আমি ওকে বোঝাবো, এই স্ল্যাশটা আবার একটা আলফা নিউমেরিক ক্যারেক্টার হয়ে যায়, এইটাকে আবার বাইনারিতে কনভার্ট করা লাগে। তো এখানে একটা হ্যাসেল হয়। তো এই জিনিসটাকে সহজ করার জন্য, মানে স্ল্যাশ দিয়ে যেন কাহিনী করা না লাগে, আমরা কি করছি, আমরা হচ্ছে আরেকটা নাম্বার নিলাম, যে নাম্বারটার ফরম্যাটিং এক্স্যাক্টলি সেম এজ আমার আইপি অ্যাড্রেস নাম্বার। ঠিক আছে, এটা একটা 32 বিট নাম্বার, যেটাকে আমরা বলি সাবনেট মাস্ক। ও কি করবে, সাবনেট মাস্কও হচ্ছে সেম, আমার 4টা ফ্রেগমেন্টে ভাগ করা থাকবে। 32 বিট আমার আইপি অ্যাড্রেস যেমন 4টা ফ্রেগমেন্টে ভাগ করা থাকে, তারও 4টা ফ্রেগমেন্টে ভাগ করা থাকবে। সে কি করবে, এই স্ল্যাশ নোটেশনে যত বিট বলা থাকবে, বা হচ্ছে এই নেটওয়ার্কের যত বিট, এই আইপি অ্যাড্রেসের জন্য যত বিট নেটওয়ার্ক অ্যাড্রেস হওয়া উচিত, এবং আমরা জানি যে আমাদের প্রথম কি হয়, শুরু থেকে বিটগুলো হচ্ছে কয়েকটা বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসকে ডিনোট করে। তাহলে আমি যদি বলি 12, তাহলে এখানে প্রথম 8, 9, 10, 11, 12 এই পর্যন্ত বিটগুলো হচ্ছে কি করে, আমার নেটওয়ার্ক অ্যাড্রেস ডিনোট করে। সাবনেট মাস্ক কি করে, একটা নাম্বার রিপ্রেজেন্ট করবে, যেটা হচ্ছে প্রথমে 12টা বিটকে 1 রাখবে, বাকি সবগুলো বিটকে সে 0 করে দেবে। তো এই নাম্বারটা আমি যদি বলি যে স্ল্যাশ নোটেশনে 12 দেওয়া, এর মানে হচ্ছে তার সাবনেট মাস্ক বা সরি বা তার স্ল্যাশ নোটেশন 12, অথবা এটাকে বলি প্রিফিক্স মাস্ক 12, এটা যদি বলি, তাহলে তার সাবনেট মাস্কটা দেখতে হবে এমন 11 11 11 11, 8 বিট, 9, 10, 11, 12 বিট হচ্ছে 1 থাকবে, এরপরে সবগুলো বিট হবে 0। 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। এই যে জিনিসটা লিখলাম, এটাকে আমরা বলতেছি সাবনেট মাস্ক। এখন এই সাবনেট মাস্ক আর প্রিফিক্স মাস্ক বা স্ল্যাশ নোটেশন সেম জিনিসই মিন করে, বাস মানে জাস্ট ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। প্রিফিক্স মাস্ক বা সাব ইয়েকে কি বলে, স্ল্যাশ নোটেশনকে আমরা হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করব, সেম জিনিসটাকে আমি যখন সাবনেট মাস্কে আনবো, তখন হচ্ছে আমরা এটাকে এই কি বলে এইভাবে রিপ্রেজেন্ট করব। যতগুলা বিট আমার প্রিফিক্স মাস্কে বলা থাকবে, অতগুলা বিট হচ্ছে আমার 1 হবে, বাকি সবগুলা বিট হবে কি 0। সো এই যে সাবনেট মাস্কটা, এটা একটা বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারটাকেও তুমি কি করতে পারো, আবার ইয়েতে কনভার্ট করতে পারো, কি বলে ডেসিমালে কনভার্ট করতে পারো। তো ডেসিমালে যদি কনভার্ট করি, সবগুলা 1 থাকলে কত আসে বলতে পারো কেউ, যে এখানে সবগুলা যদি 1 আসে কত আসবে? 256। 256। আর কারো মনে হয় 256? আর কারো কোনো ডিফারেন্ট ওপিনিয়ন? একটু ক্যালকুলেট করে দেখেন স্যার, অন্য একজন আসলে 256 255 আসতেছে নাকি। হ্যাঁ 255 আসবে, আসলে 256। ওকে, সো এরপরের নাম্বারটা কি হবে একটু বলো। এইটাকে যদি 8 বিটে কনভার্ট করি, 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 কত আসে? 240 240। এরপরে বাকি সবগুলো যেহেতু 0, এটা হবে 0 0। সো এই ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে তোমার, এই যে এখানে আমি বললাম 12 বিটের আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, এই 12 বিটের নেটওয়ার্ক অ্যাড্রেসের রিপ্রেজেন্টেশন। এইটা দেখে আমি বলে দিতে পারবো যে সাবনেট মাস্কটা দেখে আমি বলে দিতে পারবো যে আমার অ্যাকচুয়াল যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা ছিল, এই নেটওয়ার্ক অ্যাড্রেসের কয় বিট আসলে নেটওয়ার্ক বিট রিপ্রেজেন্ট করতেছে, এবং কয় বিট কি করতেছে, হোস্ট অ্যাড্রেসকে ডিনোট করতেছে। ঠিক আছে, আচ্ছা কিভাবে বুঝবো, দেখো খুব সহজ। তোমাদের কি খেয়াল আছে যে আমরা ল্যাবে যখন করছিলাম, তখন আমাদের সাবনেট মাস্কে ক্লিক করার পরে এরকম একটা অ্যাড্রেস আসছে, মনে পড়ে কি? ল্যাবে যখন আমরা 10.10.10.1 10.10.10.2 3 এরকম অ্যাড্রেস দিলাম, তখন সাবনেট মাস্কে ক্লিক করলে কি আসতো, এরকম একটা অ্যাড্রেস চলে আসতো। এখন তুমি দেখো এই নাম্বারটা দেখে আমি কেন বুঝতে পারা উচিত যে আমার নেটওয়ার্ক বিট কয়টা। এই নাম্বারটাকে যদি আমি কিসে কনভার্ট করি, বাইনারি। এটা তো 240 ছিল না, কোথায় গেল আমার মাউসের কার্সর? ওয়েট আ মিনিট, আচ্ছা আমার মাউসটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা এখানেই করি, ওখানে
এটা লেখা যাচ্ছে না। সো অ্যাড্রেসটা ছিল 255.0.0.0, রাইট? আচ্ছা, এই অ্যাড্রেসটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আসবে 11111111 ডট, এরপরে হচ্ছে 8টা 0.8টা0.8টা0, রাইট? সো এইটা যদি আমার সাবনেট মাস্ক হয় তাহলে তোমরা বলো তো এখানে কয় বিট আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস ডিনোট করতেছে? 8 বিট। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো প্রথম 8 বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসকে ডিনোট করবে, এরপরের বাকি সবগুলা বিট হচ্ছে হোস্টের জন্য থাকে। সিম্পল, ঠিক আছে? এই হচ্ছে সাবনেট মাস্ক কি জিনিস, সাবনেট মাস্ক, প্রিফিক্স নোটেশন, স্ল্যাশ নোটেশন, এই জিনিসগুলো টোটাল আলোচনা। এখন এর মধ্যে কারো কোথাও কোনো কনফিউশন আছে? না স্যার। এখন যে কোনো একটা আইপি অ্যাড্রেস দেখে যদি তার স্ল্যাশ নোটেশন দেওয়া থাকে অথবা তার সাবনেট মাস্ক দেওয়া থাকে, বলতে পারবো না তার কয় বিট নেটওয়ার্ক অ্যাড্রেস আর কয় বিট হচ্ছে হোস্ট অ্যাড্রেস? জি স্যার। ওকে, নাইস। আচ্ছা, তাহলে একটা একটা টেস্ট দাও তোমরা। ধরো একটা কোন একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের সাবনেট মাস্ক আমি বললাম যে 255.255.255 হচ্ছে 128। এই যে সাবনেট মাস্কটা, এটা যেই নেটওয়ার্কের সাবনেট মাস্ক তার প্রিফিক্স মাস্ক কত বলতে পারবা? প্রিফিক্স মাস্কটা কত? মানে হচ্ছে প্রিফিক্স মাস্ক মানে হচ্ছে স্ল্যাশ নোটেশন, মানে আমি যদি স্ল্যাশ নোটেশনে লিখি তাহলে কত লিখবো? একটু দেখো তো ক্যালকুলেট করে করতে পারো নাকি? কেউ পারতেছি না। প্রিফিক্স মার্কস কত আসবে এই নাম্বারটার জন্য, এই সাবনেট মাস্কটার জন্য? 25 কি স্যার? 25 স্যার, 25। 25। আর কারো কি অন্য কোনোটা আসছে 25 ছাড়া অন্য কিছু? 25, হ্যাঁ, রাইট। সো ইয়েস, 25ই হবে অ্যান্সার। যারা করতে পারছি গ্রেট, যারা হচ্ছে বুঝি নাই তাদেরকে আমি একটু আরেকবার বলি। এটা থেকে আমরা কিভাবে প্রিফিক্স মাস্কটা বা স্ল্যাশ নোটেশনটা বের করব? এই নাম্বারটা 25 মানে হচ্ছে এখানে 8টা বিটই আমার কি হবে? 1 হবে। এই নাম্বারটা এরপরের ডটেও হচ্ছে 255, এর মানে হচ্ছে এখানেও 8টা বিট আমার 1, এখানেও 255, এর মানে হচ্ছে আমার কি এই কি বলে এই সেগমেন্টের 8টা বিটও 1। এরপরের হচ্ছে 128। সো 128 কে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে আসলে কয়টা বিট 1 আসবে? শুধু একটা বিট 1 আসবে, বাকি সবগুলো বিট 0 আসবে। তো এখানে হচ্ছে এই 1, তাহলে এই 3 মানে 3টা 8 প্লাস 1 যোগ করলে হয় কত? 25, সরি 25। এই 25 হচ্ছে আমার, এই 25 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসকে কি করে রিপ্রেজেন্ট করে। এর মানে আমি যেই নেটওয়ার্ক অ্যাড্রেসের সাবনেট মাস্ক এটা বললাম তাকে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা যদি স্ল্যাশ নোটেশন লিখি তাহলে আমরা লিখবো /25। ঠিক আছে, স্ল্যাশ নোটেশন 25 দেওয়া মানে প্রথম তার ইয়ের মধ্যে, তার আইপি অ্যাড্রেসের মধ্যে প্রথম 25 বিট তার নেটওয়ার্ক অ্যাড্রেসকে ডিনোট করবে এবং বাকি বিটগুলো হচ্ছে তার হোস্ট অ্যাড্রেসকে কি করবে? ডিনোট করবে। আচ্ছা, ক্লিয়ার এ পর্যন্ত সবার কাছে? স্যার যদি দুই ধরনের এক এলাকায় দুইজন মানে আইএসপি থাকে, হ্যাঁ, তারা কি একই নেটওয়ার্ক আইডি ইউজ করতে পারবে? না না, এক এলাকায় যদি দুইজন আইএসপি থাকে, এবং দুইজন না, একজন আইএসপি হচ্ছে তোমার মোর দেন ওয়ান নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতে পারবে যদি তাদের কিনা থাকে। যেমন ধরো আমি আমার এলাকার উদাহরণ দিই, আমি যে এক্সোড অনলাইন ইউজ করতেছি ওরা হচ্ছে বনশ্রীতে কানেকশন দেয়, তারপরে হচ্ছে বাড্ডায় কানেকশন দেয়, রামপুরাতে কানেকশন দেয়, আবার ওইদিকে শান্তিনগর কানেকশন দেয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই নেক্সট উইকে দেখব সাবনেটিং যে জিনিসটা, সাবনেটিং জিনিসটা দিয়ে আমরা বের করতে পারি যে একটা ইয়ের মধ্যে, এটা আমরা অবশ্য আজকে দেখবো যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে কয়টা হোস্ট দেওয়া যায় ম্যাক্সিমাম, এটা আমরা একটু পরেই দেখবো এখন। সো
ওই যত কয়েকটা হোস্ট দেওয়া যায় ওই কয়েকটা হোস্টকে সে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস প্রোভাইড করতে পারে, এর বেশি পারে না। এরপরে দেওয়ার জন্য হচ্ছে তার কি করতে হয়, নেটওয়ার্ক অ্যাড্রেস তখন চেঞ্জ করতে হয়। এখন একজন আইএসপি মোর দেন ওয়ান যদি তার নেটওয়ার্ক অ্যাড্রেস কিনা থাকে বা ওই পরিমাণ ব্যান্ডউইথ থাকে সে দিতে পারে। ঠিক আছে, বুঝতে পারলাম? জি স্যার, তার মানে স্যার স্যার নেটওয়ার্ক অ্যাড্রেস কিনতে হবে। এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, কিছু নেটওয়ার্ক অ্যাড্রেস কিনতে হয় আর কিছু পাবলিক নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে যেগুলো সবাই ব্যবহার করতে পারে। আবার হচ্ছে এখানে তোমার ব্যান্ডউইথেরও হিসাব আছে। তুমি শুধু নেটওয়ার্ক অ্যাড্রেস কিনে রাখলে বা অ্যাক্সেস করতে পারলেই হবে না, ওই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে তো তোমার ওয়েব অ্যাক্সেস করতে পারতে হবে, ওই ওয়েব অ্যাক্সেস করার পারমিশনও পাইতে হয় আর কি। ঠিক আছে, দেখবো এই জিনিসগুলো আমরা খুব ডিটেইলসে পরে দেখবো। মারুফ বলো। স্যার আমাদের যে সাবনেট মাস্কটা বের করা শিখালেন, ওইখানে যদি লাস্টে 128 না থাকে 64 থাকতো, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন কি হতে পারে? অবশ্যই হতে সেক্ষেত্রে তো পারে। আমাদের মানে লাস্টে যে যে অন হচ্ছে ওইখানে অন হ্যাঁ, না হয়ে জিরো অন হইতো আর কি। না এটা সেক্ষেত্রে আমরা হইতো কি না ফিরে কখনোই, পাইতাম? এটা কখনোই হবে না। নেটওয়ার্ক অ্যাড্রেসে সবসময় কনজিকিউটিভ, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ডিনোট করবে যে কয়টা বিট, ওরা সবসময় কনজিকিউটিভ হবে। ঠিক আছে, মনে হচ্ছে মানে এখানে তোমার 125 এর পরে সরি 128 হইতে পারে এবং 128 এর সাথে 128 হওয়া মানে হচ্ছে 1 এবং বাকি সবগুলো বিট 0, রাইট? এটার পরে হইতে পারে 11000000 এমন, কিন্তু মাঝখানে গ্যাপ দিয়ে 0 এরকম হবে না। নেটওয়ার্ক বিট সবসময় হচ্ছে মানে সাবনেট মাস্কের ক্ষেত্রে শুধু বলতেছি, ঠিক আছে? সাবনেট মাস্কে কনজিকিউটিভ যতগুলো বিট 1 থাকবে ওই কয়েকটা বিট দিয়েই আমরা হচ্ছে কি করব, আমার নেটওয়ার্ক বিটটা রিপ্রেজেন্ট করব। জি স্যার, বুঝতে পারছি। সেক্ষেত্রে তো স্যার শুধুমাত্র কিছু সিলেক্টেড নাম্বারই সাবনেট মার্কস হইতে পারে, ওর বাইরে তো। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, কিছু সিলেক্টেড নাম্বারে সাবনেট মাস্ক আসলে হতে পারবে। হ্যাঁ, জি স্যার। ওকে। সো এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আর কারো কোনো স্যার কোশ্চেন? হ্যাঁ, বলেন বলেন, কে কোশ্চেন করতে যাচ্ছিলেন? নাইস, ওকে, ঠিক আছে। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে এবার একটু আগাই। যেই এক্সাম্পলটা আমরা দেখতেছিলাম, এখানে ধরো এই যে 12 বিট আমাদের নেট কি ছিল, নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল, এবং 12 বিটের মধ্যে আমরা দেখাইছি যে 12 বিট যদি হয় তাহলে আমার কি আসে, এটা কেন আমি সিলেক্ট করতে পারতেছি না, যাই হোক। এই 12 বিট যদি হয় তাহলে আমার এখানে 240, রাইট? 240 হচ্ছে আমার সাবনেট মাস্ক আসে। ওকে, এখন 12 বিট যদি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তাহলে আমার হোস্ট অ্যাড্রেসের জন্য কত বিট থাকলো? 32 - 12 কয় বিট হলো? 20 বিট, রাইট? এই 20 বিট হচ্ছে আমার হোস্ট। এই 20 বিট হোস্ট মানে কি আসলে? তোমাকে আমি যদি বলি যে তোমার 1 বিট হোস্ট, ঠিক আছে? ধরো এখানে তোমার সাবনেট মাস্ক হচ্ছে এমন 125.125. সরি 255.255.255.254, এটা যদি সাবনেট মাস্ক হয় সাপোজ কোনো একটা নেটওয়ার্কের, তাহলে তার হোস্ট অ্যাড্রেস কয়টা, মানে হোস্টের জন্য কয়টা বিট ফাঁকা থাকবে? একটা বিট ফাঁকা থাকবে, রাইট? একটা বিট ফাঁকা থাকবে। এখন তুমি আমাকে বলতে পারো একটা বিটের জন্য যদি এক বিট ফাঁকা থাকে, এক বিট দিয়ে আমি কয়টা হোস্ট বানাইতে পারি? এক বিট বাইনারি নাম্বার দিয়ে কয়টা হোস্ট দিতে পারবো? একটা। একটা নাকি দুইটা? স্যার চিন্তা করে দেখো, দুইটা হওয়ার কথা না? এক বিট বাইনারি নাম্বার মানে ওই বিটের ভ্যালু 0 হইতে পারে, 1 হইতে পারে, রাইট? এক বিট বাইনারি স্যার নাম্বার মানে ওই বিটের ভ্যালু 0 হইতে পারে, 1 হইতে পারে। তাহলে 0 এর জন্য আমি একটা হোস্ট দিতে পারবো, 1 এর জন্য একটা হোস্ট দিতে পারবো, রাইট? 0 দিলে একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস হবে, 1 দিলে আরেকটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস হবে। সো প্রতি একটা বিটের জন্য আমি তাহলে কয়টা করে হোস্ট দিতে পারতেছি? দুইটা করে হোস্ট দিতে পারতেছি, রাইট? আচ্ছা, এর মানে কি বুঝায়? এখন আমার যদি 20টা বিট থাকে তাহলে আমরা কত দিতে পারবো? 40টা। এই বোকা, 20^2। বুঝতে পারতেছি 20^2 কেন হবে? সরি, আমি কি উল্টা বললাম? 2^20 হওয়ার কথা, রাইট? 2^20 যত হবে ততগুলো হোস্ট অ্যাড্রেস তুমি কি করতে পারবা? দিতে পারবা।
জি স্যার। ঠিক আছে। এখন তাহলে কি হয়ে গেল যে আমার একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে কয়জন ইউজারকে আসলে আমি আইপি অ্যাড্রেস দিতে পারবো, এটা কিন্তু আমি বুঝে গেলাম। হোস্ট মানে হচ্ছে আসলে ইউজার। ঠিক আছে। এখন তুমি বাসায় তোমার যেই নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতেছো, তোমার আইপিটা তুমি বের করো। তোমার আইপিটা বের করে ওটা সাবনেট মাস্ক দেখেই তুমি বুঝতে পারবা যে আসলে তোমাকে যে নেটওয়ার্ক দেওয়া হয়েছে এই নেটওয়ার্কে কয়জন হোস্ট আছে। এটা আমি তোমাদেরকে একটু দেখাই কিভাবে এটা বের করব। আমি যদি তিনটা শেয়ার দেই, পুরো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না স্যার, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি ধরো আমার সিএমডি খুলবো বা আমার আইপি অ্যাড্রেস দেখার জন্য সিএমডি কমান্ড প্রম্পটে গিয়ে আমার পিসির নিজের পিসির আইপি অ্যাড্রেস এবং হচ্ছে যে কি বলে সাবনেট মাস্ক বা আইপি কনফিগারেশন, এটা দেখার জন্য কি কমান্ড দিতে হয়? আমরা কিন্তু ক্লাসে দেখছিলাম, বলো। আইপি কনফ হ্যাঁ, আইপি কনফিগ, আইপি আইপি কনফিগ। কনফিগ। আইপি কনফিগ লিখলে এই যে দেখো সে আমাকে আমার আইপি অ্যাড্রেস দেখাইছে এবং আমার সাবনেট মাস্কও দেখাইছে। এই হচ্ছে আমার এই নেটওয়ার্কের কি সাবনেট মাস্ক। এখন তোমরা বলো তো এই সাবনেট মাস্ক এই যে 255.255.255.0, এটার মানে আমার নেটওয়ার্ক বিট কয়টা আর কয়টা, হোস্ট বিট কয়টা? নেটওয়ার্ক বিট তো 20টা আর হোস্ট বিট হচ্ছে 8টা মেবি। এক্স্যাক্টলি, হ্যাঁ। এই যদি আমার অ্যাড্রেস হয় তাহলে আমার নেটওয়ার্ক বিট হবে এখানে 255 মানে 8টা 1, 255 মানে 8টা 1, 255 মানে 8টা 1, ধরুন 3টা 24 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক, 24 বিট নেটওয়ার্ক, আর হচ্ছে তাহলে 8 বিট থাকে আমার কে হোস্ট, রাইট? এখন 8 বিট যদি হোস্ট হয় তাহলে এই নেটওয়ার্কে আন্ডারে আমি সহ আরো কয়জন ইউজার আছে? 2^8 মানে কত? 2^8 মানে কত? 256 256। এক্স্যাক্টলি। সো 250 256 না 255 হবে আর কি, ঠিক আছে? মানে 0 থেকে শুরু করলে আলটিমেটলি কি থাকবে? আমার ইউজার হচ্ছে আমার এই সেম নেটওয়ার্কে এক্সিস্ট করতেছে। এই জিনিসটা তোমরা নিজেদের জন্য চাইলে বের করতে পারো, ঠিক আছে? বুঝতে পারলাম? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি ধরো তোমার বিট যদি 8 বিট হয়, মানে তোমার এটা যদি তোমার সাবনেট মাস্ক হয় এবং তোমার হোস্ট যদি 8 বিট হয়, তাহলে আসলে আমরা 2^8 যত 2^8 থেকে 2 বিয়োগ করব -2 এর ভ্যালু যত হবে ততটা হোস্ট অ্যাকচুয়ালি আমরা ফিজিক্যালি অ্যাড্রেস দিতে পারবো, ততগুলো হোস্ট অ্যাড্রেস অ্যাকচুয়ালি দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের মিটিং এ মনে হয় একটু সময় হয়ে যাবে। যদি কল কেটে যায় আমি হচ্ছে আমাদের গ্রুপে আরেকটা লিংক দিব সাথে সাথে, ওকে? সো ওইটাতে আবার সবাই জয়েন করবে। সো এখানে কেন -2 করতে হয় এটা হচ্ছে আমরা আজকে ক্লাসে লাস্টের দিকে গিয়ে বুঝতে পারবো, ওকে? এটা একটু মাথায় রাখবো, যদি ইন কেস আমি ভুলে যাই একটু আমাকে মনে করাই দিও। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ম্যাথ করব, সিম্পল একটা ম্যাথ। এই ম্যাথটা দিয়ে হচ্ছে তোমার এই পর্যন্ত আমাদের, আর আপনার কথা খুবই ভেঙে আসছে, মানে খুবই বিদ্ঘুটে শোনাই যাইতেছে। আপনি মেসেজে লিখেন শিওর কি লিখতে চাচ্ছেন। ও কি কোনো একটা জিনিস আরেকবার বলার কথা বললো? মাস্টার শোনা যায় কন্টিনিউ না। করেন আপনি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু কন্টিনিউ করি। এই জিনিসটা একটু লাস্টে আমাকে মনে করাই দিবা, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা হচ্ছে কি বলতেছিলাম, আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা দিয়ে হচ্ছে এই পর্যন্ত আমরা যা দেখলাম, ঠিক আছে? এই পর্যন্ত আইপি অ্যাড্রেসের যে বেসিক কনসেপ্টগুলো দেখলাম, যে কয় বিট আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, কিভাবে বের করব কয় বিট নেটওয়ার্ক অ্যাড্রেস, কয়টা হোস্ট অ্যাড্রেস কিভাবে বের করব, এদের বাইনারি কনভার্সন, এদের হচ্ছে ডেসিমাল কনভার্সন, এগুলা থেকে কি ধরনের একটা ম্যাথ আসতে পারে এটা হচ্ছে আমরা একটু দেখি। সো ম্যাথটা আসলে তোমরাই করবা, আমি জাস্ট তোমাদের হচ্ছে কোশ্চেনটা বলতেছি, এরপরে কি করতে হবে এটা তোমরা আসলে পারবা করতে, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে, ধরো একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে যে 192.168
169.3.625 এবং স্ল্যাশ দেওয়া আছে হচ্ছে 23। এই হচ্ছে তোমাকে আইপি অ্যাড্রেস দেওয়া আছে। ওকে, এই আইপি অ্যাড্রেস থেকে তোমার এখন কি বের করতে হবে? এই আইপি অ্যাড্রেসটাকে এটা থেকে এখন তুমি আমাকে বলো যে এটার প্রিফিক্স মাস্ক কত? প্রিফিক্স 23 মাস্ক, হ্যাঁ 20। যদি প্রিফিক্স মাস্ক 23 হয় তাহলে তার নেটওয়ার্ক বিটের ভ্যালু কয়টা নেটওয়ার্ক বিট? নেটওয়ার্কের জন্য কয় বিট আছে তার? বলেন, রেসপন্স করুন যে কোনো একজন। 23টা। 23টাই, হ্যাঁ। আর তাহলে তার হোস্টের জন্য কয়টা বিট থাকবে? স্যার 9টা। 9টা বিট, রাইট? হ্যাঁ, 23 চলে গেলে হচ্ছে 7 8 9। ওকে, আচ্ছা। তো এখন আমাদের প্রথম কাজ হবে এই যে আমার আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটাকে বাইনারিতে কনভার্ট করা। আচ্ছা, প্রথমে বলে রাখি এই যে আইপি অ্যাড্রেসটা এটা কোনো একটা নেটওয়ার্কের কোনো একজন হোস্টের আইপি অ্যাড্রেস, ঠিক আছে? হইতে পারে ধরো তুমি যে তোমার হোস্টের মধ্যে তুমি যে ব্যবহার করতেছো বা তোমার আইএসপি থেকে তুমি যে আইপি অ্যাড্রেসটা পাইছো তোমার পার্টিকুলার পিসির, ওই পিসির আইপি অ্যাড্রেস এটা, ঠিক আছে? তো এটাকে আমরা প্রথম কাজ হবে বাইনারি কনভার্সন, বাইনারিতে কনভার্ট করব। তাহলে এখন বলে ফেলো তাড়াতাড়ি এটার বাইনারি কনভার্সন কি হবে? 192 এর জন্য, 169 এর জন্য, 3 আর 5 এর জন্য। যত তাড়াতাড়ি বলবো তত তাড়াতাড়ি শেষ করতে পারবো। স্যার 192 এর জন্য 11, তারপরে 11, 6টা 0। হ্যাঁ 0 0 0 0 0 0। তারপরে 169 এর জন্য স্যার 10101001 1 0 1 0 1 0 0 1। গুড। তারপরে 3 3 তো খুব সিম্পল, শুধু লাস্টের দুইটা বিট 1 হবে, রাইট? জি স্যার। 0 0 Yes, 0 0 sir. 0 0 1 1। আর 25 এর জন্য 11001 25 এর জন্য 1 1 0 0 1 হইল না তো স্যার? না স্যার 0 0 স্যার আগে তিনটা 0 তারপর 11001। হ্যাঁ, জি স্যার। তিনটা 0 তারপর হচ্ছে 1 1 0 0 1। এই যে ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করলে হচ্ছে এই ধরনের অ্যান্সার দিবেন, বুঝছেন? এই কারণে 8 বিটে সবসময় কনভার্ট করতে হবে, মাথা ঠান্ডা রেখে। ওকে, তাহলে হয়ে গেল আমার বাইনারিতে কনভার্সন, রাইট? আচ্ছা, বাইনারিতে কনভার্সন হয়ে গেলে এখন আমি তো জানি আমার নেটওয়ার্ক বিট 23। নেটওয়ার্ক বিট যদি 23 হয় তাহলে আমি বাইনারি সাবনেট মাস্কটা বের করতে পারবো না? বাইনারি সাবনেটটা, জি স্যার। বাইনারি সাবনেটটা তাহলে কি হবে? প্রথম 23টা বিট 1 হবে, এরপরে বাকিগুলো 0। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, এরপরে হচ্ছে 24, এরপরে 0 0 0 0 0 0 0 0। যেহেতু বলে দিছে আমাকে যে স্ল্যাশ নোটেশন 23, এর মানে আমার নেটওয়ার্ক বিটের জন্য হচ্ছে প্রথম 23টা বিট কি হবে? 1 হবে, বাকিগুলো 0 আছে। এখন যদি ডেসিমাল সাবনেট মাস্কে আসি, অ্যাকচুয়াল সাবনেট মাস্কে, তাহলে সাবনেট মাস্কটা তাহলে দেখতে কেমন হবে? প্রথমে 8টা বিটের জন্য 255 হবে জানি, পরে 8টা বিটের জন্য 255 হবে জানি, এরপরের হচ্ছে একটা বিট 0, তাহলে কত আসবে? 254.0। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। গ্রেট। আচ্ছা, এখন আমরা যেটা বের করব এটা হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা তো আমি জানি, এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্কও আমি জানি। এখন আমরা যেটা বের করব বা যেটা কোশ্চেন আসবে এটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা যেই নেটওয়ার্কের আন্ডারে, ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, ঠিক আছে? একটু কোশ্চেনটা একটু তোমরা মানে বোঝার ট্রাই করো। এটা কিন্তু যে কোনো একটা র্যান্ডম নেটওয়ার্কের আন্ডারের একটা হোস্টের আইপি অ্যাড্রেস, ঠিক আছে? আর ওই হোস্টের আইপি অ্যাড্রেসের সাথে তার সাবনেট মাস্ক দেওয়া আছে, আমরা পেয়ে গেছি, সাবনেট মাস্ক বের করতে পারছি। এখন অ্যাকচুয়াল কাজ যেটা বা কোশ্চেনে যেটা আসলে আসবে, এটা জিজ্ঞাসা করবে তোমাকে যে এই আইপি অ্যাড্রেসটা যেই নেটওয়ার্কের, ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, এটা বের করতে হবে।
সো এটা বের করাটা খুবই সহজ। কিভাবে বের করব? দেখো আমরা একটু আগে কি বলছিলাম আগের ইয়েটাতে, নেটওয়ার্ক অ্যাড্রেস আসলে মানে সরি আমার যে সাবনেট মাস্কে যে কয়টা বিট আমার 1 থাকে ওই কয়টা বিটই আমার কি আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমার যে অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেসের ওই কয়টা বিটই তো আমার কি দরকার, ঠিক না? নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্ক অ্যাড্রেস ডিনোট করার জন্য সাবনেট মাস্কে যে কয়টা বিট 1 আছে ওই কয়টা বিটই আমার কি করতে হবে, নিতে হবে। বাকি বিটগুলো আসলে কি নাই, দরকার নেই, রাইট? সো তোমার নেটওয়ার্ক লেয়ারে আসলে এইটাই হয়। নেটওয়ার্ক লেয়ারে সে যখন নেটওয়ার্ক অ্যাড্রেসটা ডিনোট করে বের করতে চায় তখন সে দেখে যে সাবনেট মাস্ক কত, সাবনেট মাস্কে যতগুলো 1 থাকে ওই প্রথম কয়েকটা 1 সে রাখে, মানে ওই প্রথম কয়েকটা বিটই আমার টোটাল আইপি অ্যাড্রেসের মধ্যে সে রাখে, বাকিগুলো আসলে সে ডিসকার্ড করে দেয়, কারণ বাকিগুলো তার দেখার কোনো দরকার নেই। সো এই কাজটা কিভাবে করে? আমরা লজিক্যাল এন্ড পড়ছিলাম, লজিক্যাল এন্ড অপারেশন মনে আছে? এন্ড করা খেয়াল আছে কিনা, ভুলে গেছি। জিরো জিরো তারপর হচ্ছে 0 1 এরকম এন্ড করা যেত, ঠিক না? 0 0 ধরো 0 0 0 0 এন্ড করলে কি হয় বলো? 0 0 স্যার। Zero। হ্যাঁ, আচ্ছা আমি এই সাইডেই লিখি, ওইদিকে লিখতে কষ্ট হচ্ছে। তো 0 আর 0 যদি এন্ড করি আসবে 0। এরপরে আমি 0 আর 1 যদি এন্ড করি কি আসবে? 0 0। এরপরে যদি 1 আর 0 এন্ড করি 0 0ই আসবে। 1 এবং 1 এন্ড করলেও কি আসবে? সরি 1 1 আসবে। 1 আসবে স্যার। হ্যাঁ, জি স্যার। এই ছিল এন্ড অপারেশনের কাজ। ওকে, সো রাউটার যে কাজটা করে সে কি করবে, তোমার আইপি অ্যাড্রেসের যে বাইনারি ভ্যালুটা, সে তো এটাই চিনে, সে তো আসলে ডেসিমালটা চিনে না। আইপি অ্যাড্রেসের বাইনারি ভ্যালু এবং তোমার সাবনেট মাস্কের যে বাইনারি ভ্যালু, এই দুইটা ভ্যালুকে সে হচ্ছে লজিক্যালি এন্ড করে দেয়। লজিক্যাল এন্ড করে দিলে আসলে কি থাকে, তোমরা খুবই সিম্পল, আসলে তুমি বুঝতে পারতেছো। যেই ভ্যালুগুলোতে আসলে 1 আছে, 1 এর সাথে এন্ড করার ফলে ওই পয়েন্টের মানে ওই বিটের ভ্যালুগুলো আসলে কি হবে, থাকবে। বাকিগুলো কি হয়ে যাবে, 0 হয়ে 0 যাবে, হয়ে যাবে। ঠিক না? কেন? এই যে আমরা মাত্র একটু আগে দেখলাম যে যখনই আমি কি করতেছি, এন্ড করতেছি, এটাকে এন্ডের অপারেশনটা একটু সাইডে এনে রাখি, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। যখন আমরা হচ্ছে এরকম ছিল 0 0 1 1, তারপরে হচ্ছিল 0 1 0, এটার ভ্যালু ছিল 0, এটার ভ্যালু ছিল 0, এটার ভ্যালু 0, এটার ভ্যালু ছিল 1। এখন তুমি দেখো শুধুমাত্র মানে আমার এন্ড অপারেশনে একটা 0 থাকলেই পুরো অপারেশনটা কি হয়, 0 হয়ে যায়, পুরো ভ্যালুটা কি আসে, 0 আসে। একটা 0 থাকলেই পুরোটা কি হবে, 0। এর মানে হচ্ছে এন্ড করার পরে যদি এই 0 ভ্যালুগুলোর সাথে আমি এন্ড করি, 0 ভ্যালুগুলোর সাথে যতগুলো বিট এন্ড হবে সবগুলো আসলে 0 চলে আসবে। আর যখন 1 এর সাথে এন্ড হয়, দেখো যখন 1 এর সাথে এন্ড হয়, এই দুইটা লাইন একটু খেয়াল করো, এই দুইটা বিট 1, রাইট? 1 এর সাথে 0 এন্ড হইলে 0ই আসতেছে, 1 এর সাথে 1 এন্ড হইলে কি আসতেছে, 1ই আসতেছে। এর মানে হচ্ছে 1 এর সাথে যখন আমরা কোনো একটা কিছু এন্ড করি তখন আমার যেই পয়েন্টটা এড করছি ওই ভ্যালুটাই কি হয়, ফেরত আসে, রাইট? এক্স্যাক্টলি সেম ভ্যালু ফেরত আসে। তো রাউটারে আসলে কি কাজ হবে, আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করার জন্য এই ক্যালকুলেশনটা হচ্ছে আমরা এখন দেখব। খুবই সহজ। তোমার প্রথমে সে নেটওয়ার্ক অ্যাড্রেসের বাইনারিটা নিবে, নেটওয়ার্ক অ্যাড্রেসের বাইনারিটা সে নেবে। এরপরে হচ্ছে আমার সাবনেট মাস্কের বাইনারিটা সে নেবে, সাবনেট মাস্কের বাইনারি নিয়ে এরপরে হচ্ছে এই দুইটার মধ্যে সে লজিক্যাল এন্ড করবে, ঠিক আছে? লজিক্যাল এন্ড করবে। তো আমরা এই দুইটার মধ্যে যদি লজিক্যাল এন্ড করি, একটা লাইন টেনে দেই যাতে বুঝতে সুবিধা হয়।
and operation. লজিক্যাল এন্ড যদি করি তাহলে হচ্ছে তোমরাই বলো এবার ভ্যালুগুলো কি আসবে আসলে। 1 আর 1 মানে 1 এর সাথে যতগুলো এন্ড করব সবগুলো আসলে কি আসবে সেম, উপরে যা ছিল তাই চলে আসবে, রাইট? এই পর্যন্ত না, কোন পর্যন্ত? এই পর্যন্ত 1 এর সাথে এন্ড করার ফলে যেই ভ্যালুগুলো ছিল এটাই আসবে, বাকি ভ্যালুগুলো সবগুলো কি হবে? জিরো। জিরো। সরি, জিরো ডট হচ্ছে 0 0 0 0 0 0 0। এখন এই যে জিনিসটা অ্যাড্রেসটা আসছে এইটাই হচ্ছে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে? এই যে যে অ্যাড্রেসটা আসলো এইটাই হচ্ছে তোমার কি নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন এটাকে তুমি আবার ইয়েতে কনভার্ট করো, কি বলে ডেসিমালে কনভার্ট করো। প্রথমটা হচ্ছে আসবে 192, এরপরেরটা আসবে হচ্ছে সেম ভাবে 169, এরপরেরটা আসবে হচ্ছে কত? এটা কত আসে বলো তো? 2 স্যার। 2 আসবে এক্স্যাক্ট, ডট তারপর আসবে 0। এই যে অ্যাড্রেসটা আসলো এইটাই হচ্ছে আমার, এই যে আমি যেই অ্যাড্রেসের বা যেই নেটওয়ার্কের আইপি ব্যবহার করতেছি তার কি নেটওয়ার্ক অ্যাড্রেস। দেখো নেটওয়ার্ক অ্যাড্রেস যে কয় বিট ছিল, মানে প্রথম যে কয় বিট 24 বিট ছিল, এই 24 বিটের ভ্যালু কিন্তু সেম আছে 129.169, সো 129.169 এখানে সেম আছে। এরপরে ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেসে হচ্ছে 8 নাম্বার বিট পর্যন্ত, মানে থার্ড অক্টেটের 7 নাম্বার বিট পর্যন্ত প্রিজার্ভ করার কথা, ওইটাই সে প্রিজার্ভ করছে, এই কারণে এখানে 2 আসছে। বাকি একটা বিট হচ্ছে এখানে হোস্ট অ্যাড্রেসের মধ্যে পড়ে গেছে, এই কারণে এটা আসে। সো এই পর্যন্ত হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের মানে এই ম্যাটটা ছিল, এটা বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন যে কোনো একটা আইপি অ্যাড্রেস আমি এইভাবে স্ল্যাশ নোটেশন দিয়ে যে কোনো একটা আইপি অ্যাড্রেস ধরাই দিলে তার ওই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে ওই নেটওয়ার্কটা বের করা যাবে। জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এটা হয়ে গেলে আমাদের আর ছোট দুইটা জিনিস বাকি আছে। একটা হচ্ছে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা, আমাদের সময় কতক্ষণ বাকি আছে আর এখানে দেখি। আচ্ছা, কলটা মনে হয় একটু পরে শেষ হয়ে যাবে, আমি আর লিঙ্ক দিব, আমাদের বেশি আলোচনা বাকি নেই, আর 10-15 মিনিট এর মধ্যে শেষ হয়ে যাবে। আমরা মনে আছে তোমাদের একটু আগে বলছিলাম যে আমাদের যতগুলো অ্যাকচুয়াল হোস্ট হয়, হোস্ট অ্যাড্রেস হয়, এর মধ্যে থেকে আসলে আমরা দুইটা অ্যাড্রেস ব্যবহার করতে পারি না, হ্যাঁ বলছিলাম। এই দুইটা অ্যাড্রেস কেন ব্যবহার করতে পারি না এবং এই দুইটা অ্যাড্রেস কি, এই জিনিসটাই হচ্ছে এখন আমরা দেখব। এই যে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা আসলো, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটার মধ্যে এই যে প্রথম যে অ্যাড্রেসটা, একদম শুরুর যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। সো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আমি কোনো
চলে আসছি সবাই? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা বের করলাম, তোমরা একটু বলো তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি কোনো হোস্টকে দেওয়া যাবে? স্যার স্ক্রিন দেখা যায় না। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার করতেছি, বাট একটু গেস করো এটা কি দেওয়া যাওয়া উচিত? এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এটা কি মিন করতেছে? এটা কিন্তু তোমার পুরো একটা এরিয়ার নেটওয়ার্কটাকে মিন করতেছে এই অ্যাড্রেসটা, ঠিক আছে? এইটা আমরা আসলে কি করতে পারবো না, কোনো একটা পার্টিকুলার হোস্টকে দিতে পারবো না। কেন দিতে পারবো না? একটু এক্সাম্পলে, যদি সিম্পল এক্সাম্পলে আসি, এটা ধরো এটা যদি একটা রাউটার হয় এবং এই রাউটারের সাথে ধরো একটা সুইচ কানেক্টেড, ওই সুইচের সাথে তোমার 10-12টা পিসি, ফোন, অনেক কিছু কানেক্টেড, রাইট? তো এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি মিন করবে? নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে কোন পোর্টের থ্রুতে, সরি মানে কোন অ্যাড্রেসের থ্রুতে এই সুইচটা এই রাউটারের সাথে কানেক্টেড, এটাকে মিন করে। এখন এই নেটওয়ার্ক অ্যাড্রেসে কোনো ডেটা পাঠানো মানে আসলে কাকে পাঠানো? এই পুরা নেটওয়ার্ককে ডেটাটা পাঠানো, রাইট? এই পুরা নেটওয়ার্কে আসার পরে এরপরে সে হচ্ছে ডিসাইড করবে যে এই পুরা নেটওয়ার্কের মধ্যে কোন হোস্টের কাছে ডেটাটা পাঠানো হয়েছে, ওই হোস্টের কাছে যাবে, ঠিক আছে? কিন্তু আমি যদি নেটওয়ার্ক অ্যাড্রেস বলি, সে শুধু এই রাউটার পর্যন্তই আসতে পারবে, ঠিক আছে? রাউটারের পরে কোনো স্পেসিফিক হোস্টের কাছে আসলে কি করবে না, যেতে পারবে না, ঠিক আছে? সো এই নেটওয়ার্কের মধ্যে এটা হচ্ছে প্রথম অ্যাড্রেস বা ইনিশিয়াল অ্যাড্রেস আমরা বলি, ফার্স্ট অ্যাড্রেস। এই ফার্স্ট অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে, এটার আরেকটা নাম হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস, এটা আমি লিখে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। নেটওয়ার্ক অ্যাড্রেস বা নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেস, এই নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে আমরা কি করি না, কাউকে দিতে পারি না, মানে কোনো হোস্টকে এটা দিতে পারি না। নেটওয়ার্ক অ্যাড্রেসটা, সরি, নেটওয়ার্ক অ্যাড্রেসটা কাউকে দিতে পারি না। ফার্স্ট অ্যাড্রেস আরেকটা ভিন্ন জিনিস, আমরা দেখবো একটু পরে, আমি একটু ভুল বলে ফেলছি। সো নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা কাউকে দিতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা, এটার সাথে এখানে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা যখন এমন দেখতে, এর মানে হচ্ছে তোমার সাবনেট মাস্কের সবগুলা, সাবনেট মাস্কের হচ্ছে যতগুলা ভ্যালু, অতগুলা ভ্যালু হচ্ছে কি 1, বাকি সবগুলা ভ্যালু হচ্ছে কি 0। এখন আমার এই হোস্ট অ্যাড্রেসের, হোস্টের জন্য যে কয়টা বিট, এই কয়টা বিট যখন 0, তখন যে অ্যাড্রেসটা আসতেছে এটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস। কিন্তু হোস্টের ভ্যালু যদি আমি সবগুলা ভ্যালু, হোস্টের জন্য যতগুলা বিট আছে ওই সবগুলা ভ্যালু যদি 1 করে দেই, তখন আমার যে অ্যাড্রেসটা আসবে এটাকে আমরা বলি হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে? যেমন ধরো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাই এখানে 192.169.2.0, এখানে সবগুলো হোস্টের ভ্যালু কি 0, এই কারণে এখানে 0 আসছে। এখন যদি এই সেম অ্যাড্রেসে আমি হচ্ছে সবগুলা হোস্ট অ্যাড্রেসের ভ্যালু কি করে দেই, 1 করে দিই, তাহলে একটু তোমরা চিন্তা করো তো কত আসবে। এখানে হোস্ট অ্যাড্রেস, এটাকে হচ্ছে আমি একটু কপি করি, এই ভ্যালুটাই তো, এই ভ্যালুটার মধ্যে এই কয়টা ছিল আমার হোস্ট অ্যাড্রেস, রাইট? সো এই হোস্ট অ্যাড্রেসের আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটাই মুছে গেছে। আচ্ছা ওয়েট, আমি এটা আবার আসতেছি এখানে। আচ্ছা, এখন এখানে কি ছিল, এটা ছিল আমার নেটওয়ার্ক অ্যাড্রেসের বাইনারি, এটা হচ্ছে আমার ডেসিমাল। এখানে আমার লাস্টের যে 9 বিট, এই 9 বিট ছিল 0। তো 9 বিট যখন 0 ছিল, আমরা যে অ্যাড্রেসটা পাইলাম এটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে এই 9 বিটকে আমি হচ্ছে 1 করে দেব, ঠিক আছে? এই 9 বিটকে আমরা 1 করে দেব, 11111111। তখন অ্যাড্রেসটা কি আসবে একটু বলো তো? 192 তো 192ই থাকবে,
.169 হচ্ছে 169ই থাকবে। এরপর এটা কি হয়ে যাবে? এরপর অ্যাড্রেসটা 3 এবং .255, রাইট? 255 আচ্ছা, এই যে অ্যাড্রেসটা এই নেটওয়ার্কের আন্ডারে, এই অ্যাড্রেসটাকে আমরা বলতেছি ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস বা হচ্ছে বিএ। এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা আসলে কি মিন করে? ব্রডকাস্ট অ্যাড্রেসটা মিন করে যে এই অ্যাড্রেসে যখনই কোনো একটা ডেটা বা প্যাকেট পাঠানো হয়, তখন ওই প্যাকেট বা ডেটাটা হচ্ছে এই নেটওয়ার্কের যতগুলো হোস্ট কানেকশন আছে সবার কাছে পাঠানো হয়। ঠিক আছে? ধরো তোমার রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি পেয়ে গেছি। তোমার রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে আমি কি করলাম, আমার টার্মিনাল থেকে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাওয়া মানে হচ্ছে তোমার ব্রডকাস্ট অ্যাড্রেসটাও বের করে ফেলতে পারবো। জাস্ট হোস্ট অ্যাড্রেসের সবগুলো ওয়ান করে দিলে হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। ওই ব্রডকাস্ট অ্যাড্রেসে আমি হচ্ছে একটা পিং করলাম। ব্রডকাস্ট অ্যাড্রেসে পিং করা মানে হচ্ছে তোমার ফোন, তোমার পিসি, তোমার ল্যাপটপ, যতগুলো ডিভাইস এই সেম নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সবগুলো পিসিতে কি যাবে? পিং রিকোয়েস্ট যাবে। বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, সো এই যে ব্রডকাস্ট অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাও আমরা কি করতে পারি না, কোনো একটা পার্টিকুলার ডিভাইসকে আমরা কি করতে পারি না, অ্যাসাইন করতে পারি না। এই কারণে এই যে আমরা বলছিলাম যে আমরা যখনই হোস্ট বিট যদি আমার 8টা হয়, তাহলে আসলে আমাদের অ্যাকচুয়াল হোস্ট নাম্বার কত হবে? 2^8 - 2 কেন? -2 হচ্ছে এই তোমার নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য, আর হচ্ছে তোমার ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। তোমার নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য আর ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য, এই দুইটা অ্যাড্রেস যেহেতু আমরা কোনো হোস্টকে দিতে পারবো না, সো এই দুইটাকে হচ্ছে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। বাকি যেই অ্যাড্রেসগুলো থাকবে ওগুলোকে হচ্ছে আমরা হোস্ট হিসেবে দিতে পারবো। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন তাহলে বলো, এই যে যেই নেটওয়ার্কটা নিয়ে আমরা তখন কাজ করলাম, এই নেটওয়ার্কের হোস্ট বিট হচ্ছে কয়টা? হোস্ট বিট কয়টা? 9টা। 9টা না? এই যে হোস্ট বিট 9টা। তাহলে হোস্ট বিট যদি 9টা হয়, তাহলে আমি অ্যাকচুয়াল কয়টা হচ্ছে হোস্ট দিতে পারবো? অ্যাকচুয়াল হোস্ট নাম্বার কত হবে? 7। 2^9, 7 না, 2^9 মাইনাস হচ্ছে 2, 2 কত জি আসছে স্যার। দেখো? স্যার 510। হ্যাঁ, 2^9 মাইনাস 2 হচ্ছে, মানে 2^9 আসবে হচ্ছে 512, বাদ দিলে হচ্ছে 512। এর মানে হচ্ছে তুমি এই নেটওয়ার্কের আন্ডারে 510টা হোস্টকে কি করতে পারবা? অ্যাড্রেস প্রোভাইড করতে পারবা, বা 510টা ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস তুমি প্রোভাইড করতে পারবা। অথবা এভাবে বলতে পারবো যে এই নেটওয়ার্কের আন্ডারে 510টা ইন্ডিভিজুয়াল ডিভাইসেস কানেক্ট হতে পারবে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন লাস্ট আর একটা জিনিস, এরপরে আমাদের আসলে কাজ শেষ। এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসের এই যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা হচ্ছে আমার কি? ব্রডকাস্ট অ্যাড্রেস, রাইট? তাহলে আমার হোস্ট অ্যাড্রেস কত থেকে কত হবে এটা আমার একটু জানা উচিত, ঠিক না? হোস্ট অ্যাড্রেস কত থেকে কত হবে? খুব সহজ, তুমি নেটওয়ার্ক অ্যাড্রেস নাও, নেটওয়ার্ক অ্যাড্রেসটা কে হচ্ছে লিখো এবং লাস্ট বিটটা হচ্ছে 1 করো। এটা হচ্ছে তোমার প্রথম হোস্ট অ্যাড্রেস। ঠিক আছে? বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এই হোস্ট অ্যাড্রেসটা যদি আমি বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনে আসি, এটা কি হবে? 192.169.2.1, ঠিক না? 2.1 জি স্যার। 00001 এর জন্য 1 আসবে। এটা হচ্ছে আমার প্রথম হোস্ট অ্যাড্রেস। এরপরটা হবে 2, এরপরটা হবে 3, এরপরটা হবে 4, 5, 6, এভাবে যেতে থাকবে। বুঝতে পারলাম? জি স্যার। সো এখন বুঝে আসছে আমরা ইয়েতে ল্যাবে কেন হচ্ছে ডটের পরে একটা একটা করে নাম্বার চেঞ্জ করতেছিলাম। কারণ আমরা ধরে নিয়েছিলাম যে ওই অ্যাড্রেসটাতে প্রথম 3টা বিট টোটালটাই হচ্ছে, সরি, প্রথম 24টা বিট টোটালটাই হচ্ছে আমার কি? নেটওয়ার্ক বিট, লাস্টের 4 বিট হচ্ছে আমার হোস্টের জন্য। সো এই নেটওয়ার্কের আন্ডারে প্রথম বিটটা হবে, প্রথম হোস্ট অ্যাড্রেসটা হবে এটা, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট হোস্ট অ্যাড্রেস। আর এখন আমার বের করতে হবে লাস্ট হোস্ট অ্যাড্রেসটা কি।
লাস্ট হোস্ট অ্যাড্রেসটাও বের করা খুব সহজ। আমার ব্রডকাস্ট অ্যাড্রেস যদি এটা হয় 255 3.255, রাইট? তাহলে এইটার ঠিক আগের অ্যাড্রেসটাই কি? আমার লাস্ট হোস্ট অ্যাড্রেস, ঠিক না? জি স্যার, এই 254 252 254 আর কি, ঠিক আছে? জি স্যার। 192.168.3.254, এটা হবে তোমার কি লাস্ট হোস্ট অ্যাড্রেস। এই স্যার এই এটা একটু হচ্ছে, আবার বললে ভালো হয়। হ্যাঁ, এটা এই ফার্স্ট হোস্ট অ্যাড্রেস আর লাস্ট হোস্ট অ্যাড্রেস আমি জি স্যার। আচ্ছা, আমরা বলতেছিলাম যে এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, যেখানে হচ্ছে আমার যতগুলো হোস্ট বিট সবগুলা 0, আর এটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস, যেখানে যতগুলো আমার হোস্ট বিট সবগুলো হোস্ট বিট কি 1। এই কারণে এই দুইটা অ্যাড্রেস আমরা কি করতে পারি না, অ্যাকচুয়ালি কোনো হোস্টকে দিতে পারি না। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট হোস্ট অ্যাড্রেস আর লাস্ট হোস্ট অ্যাড্রেস কি হবে? ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হবে, আমি এই যে 9 বিট বা আমার হোস্ট বিটের একদম লাস্ট বিটটাকে 1 করব, এটা হচ্ছে আমার ফার্স্ট হোস্ট অ্যাড্রেস হবে। এরপরে হচ্ছে 1 থেকে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 এভাবে যেতে থাকবে। আর লাস্ট হোস্ট অ্যাড্রেসটা হবে কি, আমার এই ব্রডকাস্ট অ্যাড্রেসটাই তো আমার এই নেটওয়ার্কের একদম ফাইনাল অ্যাড্রেস, ঠিক না? এর বাইরে তো আর সম্ভব না, কারণ এখানে সব 1। তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস যদি এইটা হয়, তাহলে এটা থেকে এক কম বা এটার ঠিক আগের যে অ্যাড্রেসটা, ওইটাই আসলে আমার কি লাস্ট হোস্ট অ্যাড্রেস। এখন বুঝতে পারলাম জি স্যার। যে স্যার সেকেন্ড হোস্ট অ্যাড্রেসটা একটু বের করে হ্যাঁ, দিলে ভালো। সেকেন্ড লাস্ট হোস্ট অ্যাড্রেসটা হবে 153, মানে 253.92.169.3.253। এরপরে থার্ড লাস্ট স্যার হোস্ট, লাস্ট না, সেকেন্ড হোস্ট অ্যাড্রেস স্যার। সেকেন্ড হোস্ট অ্যাড্রেস, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট, সরি হয়ে গেল। এক্স্যাক্টলি, হ্যাঁ, এইটাই এখানে হবে তোমার সেকেন্ড। যদি বলি সেকেন্ডটা হবে 1 এর জায়গায় 2, এই এরপরটা হবে 3 4 5 6 এভাবে যেতে থাকবে। বুঝতে পারতেছি স্যারেরা? জি স্যার। ওকে, সো আজকের আলোচনা পর্যন্ত। এখন এই ক্লাস করার পরে এটা এক্সপেক্টেড যে আমি তোমাকে জাস্ট এই ইনফরমেশনটা যদি দেই, একটা আইপি অ্যাড্রেস প্লাস তার হচ্ছে স্ল্যাশ নোটেশনটা বা প্রিফিক্স মাস্কটা, এতটুক দেওয়ার পরে তোমার হচ্ছে আমরা আজকে যা যা বের করছি, এই আইপি অ্যাড্রেসের হোস্ট বিট কয়টা, নেটওয়ার্ক বিট কয়টা, এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক কত হবে, সাবনেট মাস্ক থেকে এরপরে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, ফার্স্ট হোস্ট অ্যাড্রেস কোনটা, লাস্ট হোস্ট অ্যাড্রেস কোনটা, কয়টা টোটাল হোস্ট আমরা দিতে পারবো, এই সবগুলো ইনফরমেশন তুমি একটা আইপি অ্যাড্রেস থেকে এখন বের করতে পারবে। পারবো তো? জি স্যার। আচ্ছা, ক্লাসটা রেকর্ড করছো না সিয়ার? আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দাও। আজকের ক্লাস এ পর্যন্তই।